মানুষের শখের কাজের কোনো নির্দিষ্টতা নেই, আর এটা নির্ভর করে যার যার ব্যক্তিত্বের উপর। মূলত ভালো লাগে বলেই মানুষ তার প্রয়োজনীয় কাজের বাইরে শখের কাজগুলো করে থাকেন। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মানুষের শখের কাজকে নিয়ে। তো শুরু করছি আমার আজকের ব্লগটি। বিভিন্নজন বিভিন্ন কাজকে তার শখের কাজ হিসেবে নিয়ে থাকেন। কেউ ঘুরতে পছন্দ করেন, কেউ চুপটি করে ঘরের ভিতর বদ্ধ থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কেউ বা বই পড়তে পছন্দ করেন, তো কেউ বা লেখালেখি করতে। আবার অনেকে সেলফি নিয়ে মেতে থাকতেও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কেউ বা বাগান করে আনন্দ পান, কেউ বা পোষা প্রাণীর সাথে সময় কাটাতে পছন্দ করেন, আর কেউ কেউ নিত্য নতুনভাবে ঘরকে সাজাতে পছন্দ করেন, নতুন নতুন রেসিপি ট্রাই করে থাকেন, কেউ বা নিজেকে সাজাতেই ব্যস্ত থাকেন, আর কেউ কেউ ইচ্ছে মতো শপিং করে ঘর বাড়ি ভরিয়ে ফেলছেন একেবারে। প্রয়োজন থাকুক বা না থাকুক, শপিং করতেই তার ভালো লাগে বলেই করে থাকেন সারা বছর উড়াধুরা শপিং। আর কেউ বা মন খুলে আড্ডা দিতে পছন্দ করেন, তো কেউ বা অন্যকে খোঁচাখুচি করতেই বেশি পছন্দ করেন। আর অনেকে তো অন্যের পেছনে লেগে থাকতে থাকতে নিজের যৌবন প্রায় শেষ করে ফেলছেন। সারাক্ষণ অন্যের দোষ ত্রুটি ধরা আর আঘাত দিয়ে দিয়ে কথা বলা, এটাই যেন তার জীবনের শ্রেষ্ঠ অর্জন বলে মনে করে থাকেন। এবং এটাও এক ধরনের স্বভাবগত শখের কাজই বলা যায়, কারণ যিনি অন্যের দোষ ত্রুটি সবসময় ধরেন, তিনি আসলে মজা পেয়ে থাকেন বলেই সর্বক্ষণ এই শখের কাজে মেতে থাকেন। আবার কেউ কেউ অন্যের মুখে হাসি ফোটানোকেই নিজের শখের কাজ হিসেবে নিয়ে থাকেন। আসলে কম বেশি সব মানুষেরই কোনো না কোনো সমস্যার মধ্য দিয়েই জীবন অতিবাহিত করে থাকে। আর সেই মানুষটি যদি হয়ে থাকে কোনো এতিম, অসহায় কিংবা অথর্ব, তার পাশে দাঁড়িয়ে কিছুটা সহযোগিতা করে তার মুখে হাসি ফোটানোও কিন্তু এক ধরনের মহৎ শখের কাজ। তো যাই হোক, হিসেব করে শেষ করা যাবে না মানুষের হাজার হাজার শখের কাজের, কারণ এটা যার যার ব্যক্তিত্বের উপর নির্ভর করে থাকে। তো ভিউয়ার্স, আমি আবারও গিয়েছিলাম বৃক্ষমেলায় ঘুরতে এবং কিছু কেনাকাটা করতে। আসলে সময়ের সাথে সাথে আমার হারিয়ে যাওয়া অনেকগুলো শখের মধ্যে একটা হলো বাগান করা। বিভিন্ন কারণে কাজের চাপে ভুলে গিয়েছিলাম। তো হঠাৎ করে মনে হলো আবার নতুন করেই এই শখটাকে কাজে লাগানো যায় বা শুরু করা যায়। কারণ প্রকৃতি আমার সবসময় পছন্দের। প্রকৃতির সান্নিধ্য সংস্পর্শে থাকতে সবসময় আমার ভালো লাগে। তো যাই হোক, ইদানিং বৃক্ষমেলা আমার একটা পছন্দের জায়গায় পরিণত হয়েছে। সুযোগ পেলেই মনে হয় প্রতিদিন যাই, যদিও সেটা সম্ভব না। তবে বৃক্ষমেলার চারদিকে সবুজ সতেজ সুন্দর পরিবেশ আমার মন মস্তিষ্ককে সত্যি বিমোহিত করে। আর মেলার ভেতর যেসব গাছ চারা কিংবা গাছের মানে বাগানের যেসব প্রোডাক্টগুলো দরকার, সামগ্রীগুলো, সেগুলোর কোয়ালিটি বেশ ভালো। তুলনামূলক যেসব আমাদের আশপাশে নার্সারি রয়েছে, এগুলোর তুলনায় বৃক্ষমেলায় অনেক মানে হাই কোয়ালিটির জিনিসগুলো পাওয়া যায়। আর মানে প্রাইসটাও মোটামুটি রিজনেবল বলতে গেলে এটা আসলে দরদাম করে নিতে হয়। বিদেশি গাছগুলোর, অর্কিডগুলোর দাম মানে বেশ একটু চড়া হলেও দেশি গাছগুলোর দাম বেশ রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। তো যাই হোক, দেখতে দেখতে খুঁজতে খুঁজতে যে কটা আমার দরকার ছিল, মানে আমার যেহেতু আমি সময় কম পাই আমার নিজের অন্যান্য কাজ বাদ দিয়ে, যেই সব গাছগুলোতে হচ্ছে কম পরিচর্যা দরকার, আমি হচ্ছে সেই গাছগুলোই আসলে খুঁজে থাকি। মানে অনেক বহু বছর পর আবার নতুন করে বাগান করা শুরু করব, তাই হচ্ছে বেছে বেছে নিচ্ছিলাম যে কোন গাছগুলোতে হচ্ছে পরিচর্যা কম বা সময় কম দিতে হবে সেই গাছগুলো। তো যাই হোক, কিছু গাছ মোটামুটি কিনে ফেলেছি, আরও কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে। তো দেখা যাক আমার ছোট্ট বারান্দাটাকে কত সুন্দরভাবে আমি বাগান বানাতে পারি, ছোট্ট একটা বাগান। আর প্রত্যেকটা কাজকে সুন্দরভাবে করতে গেলে যথেষ্ট পরিমাণে সময় ও শ্রম দিতে হয়। তো দেখা যাক আমি আমার
সময় আর শ্রম দিয়ে, স্বল্প সময় স্বল্প শ্রম দিয়ে কতটুকু সুন্দরভাবে আমার ছোট্ট একটা বাগান তৈরি করতে পারি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। আসলে বাগান করার জন্য টব টব মাটি, গাছ, নিড়ানি, সার এগুলো মানে কালেক্ট করা, খুঁজে খুঁজে নিয়ে আসা সব কিছু এত সহজ না আসলে। যথেষ্ট সময় এবং শ্রম দিতে হয়। তো দেখা যাক কতদূর কী আমি করতে পারি, এবং করা হয়ে গেলে আমার বাগানটা সাজানো হয়ে গেলে তখন আবার আপনাদের সাথে আমি একটা ব্লগ শেয়ার করব। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। তো আমি বহুদিন পরে আমার একটা নতুন শখ কাজে নিজেকে আত্মনিবেদন করতে যাচ্ছি। তো আপনারাও কমেন্ট করে জানাবেন আপনাদের শখের কাজগুলো। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমার বাগানটা কমপ্লিট হলে এরপরে আমার বাগানের ব্লগ নিয়ে আসবো, আপনাদের সাথে শেয়ার করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।